আচ্ছা, এবারে আমরা চলে যাব 14 দাগের অঙ্কে। এখন 14 দাগের অঙ্কগুলো কি আছে একটু লক্ষ্য করো। 14 দাগের 1, ঠিক আছে। 14 দাগের 1-এর অঙ্ক, এগুলি ইমপ্লিসিট ফাংশনের অঙ্ক, মানে এক্স আর ওয়াই মেশানো থাকবে, সেখান থেকে তোমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তা কি করছি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে পাই। তাহলে ডেরিভেটিভ করলে হবে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস ddx of y square equal to ddx of 4। এখন x স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে, 2x। আচ্ছা, y স্কোয়ারের ডেরিভেটিভ, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে y-টাকে মনে মনে x ধরো, তাহলে x স্কোয়ারের মতো ডেরিভেটিভ হবে এটার। x স্কোয়ারের 2x হয়, তাহলে y স্কোয়ারের হবে 2y, আর যেহেতু y-টাকে x ধরে করেছি তাহলে y-এর একবার ডেরিভেটিভ হবে dy বাই dx, আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। তাহলে এখান থেকে dy dx এর ভ্যালু কত বেরোবে, 2x-টা ওদিকে চলে গেল আর 2y-টা এদিকে ভাগ হয়ে গেল, তাহলে এখান থেকে চলে এলো dy বাই dx ইকুয়াল টু মাইনাস এক্স বাই ওয়াই। এর দাগেরটা 14-3। আচ্ছা, 14-3-এর অঙ্কটা কি আছে দেখো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু 3axy। এখানে এটা কিন্তু কনস্ট্যান্ট। একইভাবে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, ঠিক আছে, সংক্ষেপে লিখে দিচ্ছি এটা। তাহলে ddx অফ এক্স কিউব প্লাস ddx অফ ওয়াই কিউব ইকুয়াল টু 3a কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা বাইরে রইল, ddx অফ এক্স ওয়াই। তাহলে এক্স কিউবের ডেরিভেটিভ কত হবে, এক্স কিউবের ডেরিভেটিভ হবে 3x স্কোয়ার, ওয়াই কিউবের হবে 3y স্কোয়ার, আর যেহেতু ওয়াই আছে ওয়াইয়ের একবার ডেরিভেটিভ হবে dy বাই dx। 3a ঠিক থাকবে, এটা হলো গুণের নিয়মে ডেরিভেটিভ হবে, মাল্টিপল অফ টু ফাংশন এক্স আর ওয়াই। তাহলে এক্স ঠিক থাকবে, ওয়াইয়ের ডেরিভেটিভ হলো dy বাই dx, আর ওয়াই ঠিক থাকবে, এক্সের ডেরিভেটিভ করতে হবে, এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ আবার 1 হয়, তবু একবার করে দেখিয়ে দিচ্ছি। তাহলে অর 3x স্কোয়ার 3y স্কোয়ার dy বাই dx 3a x dy dx, এটা হবে 3ay, আর এক্স হিসাবে এক্সের ডেরিভেটিভ 1, এখানে 1টা লিখলাম। এবারে এখান থেকে dy dx বের করতে হবে, তার আগে দেখো প্রত্যেকটাকে 3 কেটে যাবে, তাহলে এখান থেকে dy dx গুলো নিলে y স্কোয়ার, এটা এদিকে নিয়ে এসছি মাইনাস ax dy বাই dx, এটা হয়ে গেছে ay মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে dy বাই dx এর ভ্যালু কত বেরোবে, ay মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ax। 8-এরটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই। তো এই অঙ্কটা কি করছি লক্ষ্য করো, এটাকে এক্স টু দি পাওয়ার 4 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এক্স ওয়াই ভেঙে নিলাম, ঠিক আছে। তাহলে এবারে হলো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে প্রথমে হবে ddx অফ এক্স টু দি পাওয়ার 4, তারপরে হবে 2টা বাইরে বেরিয়ে যাবে, ddx অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা হবে ddx অফ ওয়াই টু দি পাওয়ার 4, আর এটা হবে ddx অফ এক্স ওয়াই। তো এটা এক্স টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ কত হবে, 4x কিউব। আচ্ছা, এখানে দেখো গুণের নিয়মে ডেরিভেটিভ হবে, প্রথমে এক্স স্কোয়ার ঠিক থাকবে, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ হবে 2y dy বাই dx প্লাস, এবার ওয়াই স্কোয়ার ঠিক থাকবে, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে 2x। আচ্ছা, y4 এর ডেরিভেটিভ কী হবে, ওয়াইটাকে মনে মনে এক্স ধরো, তাহলে এক্স টু দি পাওয়ার 4 এর মতো, এক্স টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ হয় 4x কিউব, তাহলে এটার ক্ষেত্রে হবে 4y কিউব, আর ওয়াইয়ের একবার ডেরিভেটিভ হবে dy বাই dx ইকুয়াল টু, এবার এক্স ওয়াইয়ের ডেরিভেটিভ এক্স ঠিক থাকবে, ওয়াইয়ের ডেরিভেটিভ dy বাই dx প্লাস ওয়াই ঠিক থাকবে, এক্সের ডেরিভেটিভ 1, এটার করে দেখালাম না, মুখে মুখেই বসিয়ে দিলাম। তাহলে এবারে এখান থেকে গুণ করে dy dx গুলো একদিকে রাখবো, ঠিক আছে। এখানে কত আসছে দেখো, 4x স্কোয়ার ওয়াই dy dx, এখানে আছে 4y কিউব dy বাই dx, আর এটা এদিকে নিয়ে এলে মাইনাস এক্স dy বাই dx, আর এদিকে হলো y আছে, আর এটাকে ওদিকে নিয়ে গেলে মাইনাস 4x কিউব
আর এখানে আসছে 2 দুগুণে 4 4xy²। তাহলে এখান থেকে আমি যদি ডিওয়াই ডিএক্স বের করি, ডিওয়াই বাই ডিএক্স এটা হয়ে যাবে 4x² y 4y³ মাইনাস এক্স y মাইনাস 4x³ 4xy²। তাহলে এখান থেকে ডিওয়াই ডিএক্স পাবো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু y মাইনাস 4x³ 4xy² বাই 4x² y 4y³ মাইনাস এক্স। ঠিক আছে, এখন এটাকে হোল স্কোয়ারে না ভেঙেও করা যায়, এটাকে এক্স ধরে গোটাটাকে x² ডেরিভেটিভ করে এইভাবেও করলে তোমরা করতে পারো। ঠিক আছে, 16 দাগের যে অঙ্কগুলো আছে ওটা হলো প্যারামেট্রিক ফর্মের অঙ্ক, প্যারামেট্রিক ফর্ম। ঠিক আছে, এটা 16 নয় 15 দাগ। 15 দাগের প্রথম অঙ্কটা দেখো, এক্স ইকুয়াল টু দেওয়া আছে a cos থিটা আর y ইকুয়াল টু হলো b sin থিটা। এখন এটা থিওরিতে বলে দিয়েছিলাম কিভাবে করতে হবে, আমাদের ডিওয়াই ডিএক্স বের করতে বলেছে। ঠিক আছে, মানে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ। তো কি করব দেখো, প্রথমে এটাকে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু থিটা, এটাকে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করব। থিটার সাথে করলে ডিএক্স বাই ডি থিটা, এ কনস্ট্যান্ট ঠিক থাকবে, ডি থিটা অফ কস থিটা। এবার দেখো থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করছি, থিটা আছে তাহলে কোনো ঝামেলা নেই, তাহলে এ কস থিটার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা। আর একইভাবে এটা হবে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু থিটা, তাহলে এটা হয়ে যাবে ডিওয়াই বাই ডি থিটা, বি কনস্ট্যান্ট ঠিক থাকবে, ডি অফ ডি থিটা সাইন থিটা। সাইন থিটার ডেরিভেটিভ কত, কস থিটা। তাহলে এখান থেকে আমাদের যদি ডিওয়াই ডিএক্স বের করতে দেয়, ডিওয়াই বাই ডিএক্স এটাকে এইভাবে লিখতে পারি, ডিওয়াই বাই ডি থিটা ডিএক্স বাই ডি থিটা। তাহলে ডিওয়াই বাই ডি থিটার মান কত, ডিওয়াই বাই ডি থিটা এসছে হলো বি কস থিটা আর এটা এসছে মাইনাস এ সাইন থিটা। এই উত্তর রাখতে পারো বা এটা মাইনাস বি বাই এ কট থিটা করে দিতে পারো। এক্স ইকুয়াল টু দেওয়া আছে এ টি স্কোয়ার আর ওয়াই ইকুয়াল টু 2at। তাহলে আমাদের বের করতে হবে ডিওয়াই বাই ডিএক্স। তাহলে কি করে করছি, প্রথমে এটা ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি, টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা হবে ডিএক্স ডিটি, এ কনস্ট্যান্ট বাইরে থাকবে, ডি ডিটি অফ টি স্কোয়ার। তাহলে এখানে টি এর সাপেক্ষে টি এর ডেরিভেটিভ করছি, কোনো অসুবিধা নেই, মানে এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ারের মতো। তাহলে টি সাপেক্ষে টি স্কোয়ারের ডেরিভেটিভ হবে 2t, তাহলে এখান থেকে পেলাম 2at। একইভাবে এটা হলো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি, ওয়াই এর ডেরিভেটিভ হবে ডিওয়াই বাই ডিটি, 2a কনস্ট্যান্ট ঠিক থাকলো, ডি ডিটি অফ টি। তাহলে 2a ঠিক থাকলো, টি এর সাপেক্ষে টি এর ডেরিভেটিভ 1, এক্স এর সাপেক্ষে এক্স এর যদি 1 হয় টি এর সাপেক্ষে টি এরও 1 হবে, তাহলে এটা হলো 2a। তাহলে আমাদের বের করতে কি বলেছে, ডিওয়াই বাই ডিএক্স। তাহলে ডিওয়াই বাই ডিএক্সকে এইভাবে লিখতে পারি, ডিওয়াই বাই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স বাই ডিটি। তাহলে ডিওয়াই বাই ডিটি মানে কত হবে 2a আর ডিএক্স বাই ডিটি মানে কত হলো 2at। তাহলে 2a কেটে গেল, 1/t হলো অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলে যাব 15 দাগের 5। 15-র 5টা কি বলেছে দেখো, এক্স ইকুয়াল টু টি লগ টি আর ওয়াই ইকুয়াল টু বলেছে লগ টি বাই টি এবং টি এর মান বলে দিয়েছে টি ইকুয়াল টু 1, টি ইকুয়াল টু 1 পয়েন্টে ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলেছে। তাহলে এখানে দেখো এটাকে কি করছি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি। তাহলে এটা হবে ডিএক্স বাই ডিটি, এটা গুণের নিয়মে হবে, প্রথমে টি ঠিক থাকবে, ডি ডিটি অফ লগ টি প্লাস লগ টি ঠিক থাকবে, ডি ডিটি অফ টি। তাহলে এখান থেকে দেখো টি ঠিক থাকলো, টি এর সাপেক্ষে টি আছে, কোনো ঝামেলা নেই, লগ টির ডেরিভেটিভ হবে 1/t আর এই লগ টিটা ঠিক থাকলো, টি এর সাপেক্ষে টি এর ডেরিভেটিভ 1, তাহলে 1 প্লাস লগ টি। আচ্ছা, আর এদিকে হবে ভাগের নিয়মে ডেরিভেটিভ, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি, এটা হয়ে যাবে ডিওয়াই বাই ডিটি। আচ্ছা, ভাগের নিয়মে ডেরিভেটিভ করলে কি হয়, ভাগের নিয়মটা কি ছিল, টি ঠিক থাকবে, ডি ডিটি অফ লগ টি মাইনাস লগ টিটা ঠিক থাকবে, ডি ডিটি অফ টি বাই টি স্কোয়ার। তাহলে প্রথমে টি ঠিক থাকলো, লগ টির ডেরিভেটিভ 1/t, এখানে লগ টি ঠিক থাকলো, টির সাপেক্ষে টি এর ডেরিভেটিভ 1/t স্কোয়ার। তাহলে এখানে টি কেটে যাবে,
ওয়ান মাইনাস লগ অফ টি বাই টি স্কোয়ার। তাহলে এটা চলে এলো। এবার আমাদের বের করতে কি দিয়েছে, ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি, ডিওয়াই বাই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স বাই ডিটি। তাহলে ডিওয়াই বাই ডিটি কত, ডিওয়াই বাই ডিটি এসছে ওয়ান মাইনাস লগ টি, এখানে লগের বেস কিন্তু সব ই ইনটু, এটা উল্টে দেবো, ডিএক্স ডিটি যদি এটা হয় তাহলে এটাকে লেখা যায় ওয়ান বাই ওয়ান প্লাস লগ টি। তাহলে এবারে আমাদের বের করতে বলেছে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু যখন কিনা টি এর মান ওয়ান, যখন কিনা টি এর মান ওয়ান। তাহলে টি এর মান যদি ওয়ান বসাই, ওয়ান মাইনাস লগ অফ ওয়ান, নিচে হবে এক স্কোয়ার, ওয়ান প্লাস লগ ওয়ান। এবার লগ ওয়ানের ভ্যালু জিরো, তাহলে ওয়ান মাইনাস জিরো বাই ওয়ান, এটা হবে ওয়ান প্লাস জিরো। তাহলে এখান থেকে অ্যান্সার এলো ওয়ান, 16 দাগের এক। তাহলে ওয়াই ইকুয়াল টু রুট ওভার অফ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখানে একটা জিনিস বলবো, এক বা একাধিক বড় বড় রাশি যদি ভাগ বা গুণ আকারে থাকে, বড় বড় রাশি যদি গুণ বা ভাগ আকারে থাকে, তো সেটা সহজভাবে করার পদ্ধতি কি না, লগ নিয়ে নেবে দুদিকে, ঠিক আছে। কারণ লগের একটা সূত্র আছে, লগ ই বেসের এক্স ওয়াই, মানে এটাকে লেখা যায় লগ এক্স প্লাস লগ অফ ওয়াই, আর লগ অফ এক্স বাই ওয়াই থাকলে সেটাকে লেখা যায় লগ অফ এক্স মাইনাস লগ অফ ওয়াই। খুব বড় বড় রাশি যদি গুণ বা ভাগ আকারে থাকে তাহলে লগ নিয়ে করলে অঙ্কগুলো তাড়াতাড়ি হবে। যেমন এখানে আমি একটা সূত্র বলে দিচ্ছি, লগ এক্স ওয়াই ইকুয়াল টু লগ এক্স প্লাস লগ ওয়াই, আর লগ অফ এক্স বাই ওয়াই লগ এক্স মাইনাস লগ ওয়াই। হ্যাঁ, এখানে লগের বেস কিন্তু ই আছে। এখানে লিখবো উভয় পক্ষে লগ নিয়ে পাই ডট ডট করে দিলাম, এটা নিজেরা লিখে নেবে। তাহলে লগ অফ ওয়াই এদিকে হয়ে যাবে লগ অফ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে। এখানে লগ মানে লগের বেস কিন্তু ই আছে। তাহলে এখানে চলে এলো লগ অফ ওয়াই। আচ্ছা, এখানে রুট আছে মানে গোটাটার পাওয়ার একের দুই আছে, রুট মানে পাওয়ারে হাফ, সেটা আগে চলে আসবে। তাহলে এটা হলো হাফ। আর লগের ক্ষেত্রে দেখো দুটো ভাগ আছে, তাহলে ভাগ থাকলে কি হয়, বিয়োগ হয়ে যায়। তাহলে এটাকে আমি লিখতে পারি এইভাবে ভেঙে, লগ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস লগ অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটা এইখানে ভেঙে সূত্রটা দেখালাম, লগের এই ফর্মুলাটা ইউজ করেছি। এবার এটা ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। লগ ওয়াই আছে, দেখো লগ ওয়াই, তাহলে ওয়াই আছে ওয়াই, এটাকে এক্স ধরো মনে মনে, লগ এক্স এর ডেরিভেটিভ ওয়ান বাই এক্স, তাহলে লগ ওয়াই এর ডেরিভেটিভ কত হবে, ওয়ান বাই ওয়াই। আর যেহেতু ওয়াই আছে, ওয়াইয়ের একবার ডেরিভেটিভ হবে ডিওয়াই বাই ডিএক্স। এইবারে লক্ষ্য করো, হাফ কনস্ট্যান্ট ঠিক থাকলে এবার এটার ডেরিভেটিভ হবে, দেখো এটাকে লগ এক্স ধরতে হবে, এটাকে এক্স ধরতে হবে, তাহলে লগ এক্স এর ওয়ান বাই এক্স হয়, তাহলে লগ অফ এটার কত হবে, ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ঠিক আছে। এবারে এইটা যদি হয়, তাহলে যেহেতু এটাকে এক্স ধরেছি, তাহলে চেন রুল অনুযায়ী এটার একবার ডেরিভেটিভ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস লগ এটাকে এক্স ধরো, লগ এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর যেহেতু এটাকে এক্স ধরেছি ইন্টু ওর একবার ডেরিভেটিভ করো ডিডি এক্স অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে ডিওয়াই ডিএক্স পেয়ে গেলাম, ওয়াইটা এদিকে গুণ করে দিলাম, আর এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে টু এক্স আর ওয়ানের ডেরিভেটিভ জিরো, এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক থাকলো, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ টু এক্স, ওয়ানের ভ্যালু জিরো। এবার ওয়াইয়ের ভ্যালুটা বসিয়ে দেবো, হাফ ওয়াইয়ের ভ্যালু এই যে প্রথম থেকে, ঠিক আছে। ওয়াইয়ের ভ্যালুটা কত আছে না, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে। আর এখান থেকে ওপর থেকে একটা টু এক্স কমন যাবে, টু এক্স কমন গেলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এখানে টু টু কেটে যাবে, টু টু কেটে গেলে হবে এক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর এটাকে লসাগু করে যোগ বিয়োগ করবো, করলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা এখানে গুণ হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এবারে এখান থেকে আসছে এক্স রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান
এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে এক্স স্কোয়ার কাটলো, ওপরে হচ্ছে মাইনাস টু, আর এখানে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তো এইবারে লক্ষ্য করো, এটা হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, মাইনাস টু। এই এক্স স্কোয়ার প্লাস ওয়ানটাকে এইভাবে ভেঙে লেখা যায় রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর এখানে রইল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে আমাদের এইটা আর এটা কেটে যাবে, তাহলে এখানে আসছে মাইনাস টু এক্স, আর এইটা আর এটা গুণ করলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটা ফেলে রাখলাম, আর এই দুটো গুণ করলে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এইটা হলো অ্যান্সার। আচ্ছা, 16-র 1 গেল, 2 16-র 2 3টা এইভাবে করে নেবে তোমরা। কি করতে বলেছে দেখো, এক্স স্কোয়ারের লগ এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে বলেছে। এক্স স্কোয়ারের লগ এক্স এর সাপেক্ষে, মনে রাখবে যেটা সাপেক্ষে হয় সেটা সবসময় নিচে হয়, ঠিক আছে? যেমন ডিওয়াই বাই ডিএক্স, মানে নিচে ডিএক্স এক্স আছে, তার মানে এক্স এর রেসপেক্টে ওয়াই এর ডেরিভেটিভ। তাহলে আমার যদি এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করতে বলে লগ এক্স এর সাপেক্ষে, লগ এক্সটা নিচে যাবে। তাহলে আমরা কি করবো, এটাকে ধরে নেবো ইউ সমান সমান এক্স স্কোয়ার ধরে নেবো, আর ভি সমান সমান লগ এক্স ধরে নেবো। তাহলে লগ এক্স এর সাপেক্ষে, যেহেতু লগ এক্স ইজ ইকুয়াল টু ভি ধরেছি, তার মানে ভি এর রেসপেক্টে ইউ এর ডেরিভেটিভ, ঠিক আছে? তাহলে আমি এখানে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স করলাম, তাহলে ইউ এর ডেরিভেটিভ হবে ডিইউ বাই ডিএক্স, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে টু এক্স, এটা একেবারে করে দিলাম। ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, ভি এর ডেরিভেটিভ হবে ডিভি বাই ডিএক্স, লগ এক্স এর ডেরিভেটিভ হবে ওয়ান বাই এক্স। তার মানে আমার এখানে ভি এর সাপেক্ষে ইউ এর ডেরিভেটিভ করতে বলেছে, তাহলে ডিইউ বাই ডিভি, ডিইউ বাই ডিভিটাকে এরকমভাবে লেখা যায় ডিইউ বাই ডিএক্স ডিভি বাই ডিএক্স। তাহলে ডিইউ বাই ডিএক্স মানে কত হবে, টু এক্স, আর ডিভি বাই ডিএক্স হবে ওয়ান বাই এক্স। তাহলে ক্যালকুলেশন করলে হবে টু এক্স স্কোয়ার। তাহলে আর একটা অঙ্ক এরকম দেখিয়ে দিচ্ছে, সেটা হলো 17-4। বাকি অঙ্কগুলো নিজেরা করবে, অবশ্যই পারবে, সোজা আছে। তাহলে ইউ সমান সমান লগ অফ 10 বেস এক্স, আর ভি সমান সমান ট্যান ইনভার্স এক্স। এখন এটার রেসপেক্ট এটার ডেরিভেটিভ করতে হবে, ভি এর রেসপেক্ট ইউ এর ডেরিভেটিভ করতে বলেছে। এখন গন্ডগোল এখানে কি, লগের বেস 10 হয়ে আছে, তা লগের বেস 10 হয়ে থাকলে এটা ই বেসে ভেঙে নিতে হবে, লগ ই বেস এক্স, ই বেস 10, কারণ ই বেস না থাকলে ডিফারেন্সিয়েট করা যায় না। তাহলে এবারে যদি এটা ডেরিভেটিভ করি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ইউ এর ডেরিভেটিভ হবে ডিইউ বাই ডিএক্স, 1 বাই লগ 10, এটা কনস্ট্যান্ট ঠিক থাকলো, আর লগ এক্স এর ডেরিভেটিভ হবে 1 বাই এক্স, একেবারে করে দিলাম। এটা হবে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এটা হবে ডিভি বাই ডিএক্স, আর ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলা জানো 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আমার যেহেতু ভি এর রেসপেক্টে ইউ এর ডেরিভেটিভ বের করতে বলেছে, তাহলে এখান থেকে আমি ডিইউ বাই ডিভি বের করব। ডিইউ বাই ডিভি মানে কি, ডিইউ বাই ডিএক্স ডিভাইডেড বাই ডিভি বাই ডিএক্স। ডিইউ ডিএক্স এর ভ্যালু এসছে 1 বাই এক্স লগ 10 বেস ই, আর এটার মান এসছে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা যদি একটু ক্যালকুলেশন করি, এটা আসছে 1 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স লগ 10। এটা হলো আমাদের অতি সংক্ষিপ্ত শেষ হলো, এরপরে আমরা সংক্ষিপ্ত শুরু করব।